আজ এক ঢিলে তিন পাখি মারবো। আপনারা এতদিন শুনছেন এক ঢিলে দুই পাখি, কিন্তু আজকে দেখাবো এক ঢিলে তিন পাখি। আসুন দেখে আসি। বৃষ্টি তো মনে হচ্ছে যে এই বছরের জন্য আর যাবে না, যেভাবে দেখা যাচ্ছে সারা বছরই বৃষ্টি থাকবে মনে হচ্ছে। এগুলো বলার কারণ হচ্ছে আমি অনেকদিন থেকেই অনেক বছর পর্যন্ত বারান্দার এই একটা সমস্যায় ভুগছিলাম। তো সমস্যাটা সমাধান এই বর্ষায় করা হয়েছে। আমার আম্মু আসার পর সমাধান করা হয়েছিল। তো আপনাদের সাথে আসলে শেয়ার করতে আসছি। যদি আপনাদেরও এমন কোনো ভোগান্তি থেকে থাকে আমার মতোই, তা আপনারা এভাবেই সমাধানটা করতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি উপকারে আসে তাহলে লাইক কমেন্ট করে যাবেন। তো আসুন আপনাদেরকে জানাই, আসল সমস্যা হচ্ছে যে আমার এখানে বারান্দায় বৃষ্টি হওয়ার সাথে সাথেই বারান্দায় পানি পড়ে, একদম ঘরের মধ্যে পুরোটা পানিতে মনে হয় যে মানে একাকার হয়ে যায় কি। তো বৃষ্টি হলেই এই যে বারান্দা দিয়ে পানিগুলা ঘরের মধ্যে আসে, মানে এই যে বারান্দার এখানে পানি পড়ার পরে এগুলা ঘরের মধ্যে যায়, ফোঁটা পড়ে পানিতে। আর অনেক জোরে বৃষ্টি হলে, বাতাস হলে তো একদম পুরা বৃষ্টির পানি ঘরের মধ্যেই চলে আসে, মানে ময়লা দিয়ে একদম একাকার হয়ে যায়। পাতা আসে, বৃষ্টির পানির সাথে অনেক ময়লা আসে বা ঘরের ময়লা একদম কাদা কাদা হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে সমাধানটা করছি। এগুলা হচ্ছে এক ধরনের প্লাস্টিক, এগুলা বাজারে পাবেন, হাতের দোকানে পাওয়া যায়। আমি আমার আম্মু আসার পর আম্মু এই সিদ্ধান্তটা নিয়েছিল যে আমি থাকতে একটা সমাধান দিয়ে যাই। তো নিয়ে আসা হয়েছে। আসার পর আম্মু বসে সেলাই মেশিনে যেভাবে সেলাই করে দিয়েছে যাতে এখানে সুতা ঢুকানো যায়। আসলে এভাবে দিলে হয় কি, যে যখন বৃষ্টি আসে তখন প্লাস্টিকটা টেনে পুরাটা দেওয়া যায়, আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, রোদ উঠে পরিবেশটা ভালো থাকে, তখন আবার প্লাস্টিকটা হাত দিয়ে টেনে এভাবে দলা করে রাখা যায়, সুবিধা আছে। আর এটা আরও একটা ভালো দিক হচ্ছে আপনার পর্দার কাজে ব্যবহার করা যায়। বাইরে থেকে কোনো সমস্যা হয়ে থাকে তখন আপনি এটা সেই হিসেবেও কাজে লাগাতে পারেন। আর সবচেয়ে উপকারী যেটা, আপনার যে গ্রিলগুলো সুরক্ষিত থাকবে, পানি পড়ে মরিচা পড়বে না, নষ্ট হবে না, সেটা থেকে অন্তত রক্ষা পাবে আর কি। দারুণ একটা আইডিয়া। তো আমার আম্মু কাজটা করে দিয়েছে, আমি আসলে করতে পারি না, মেশিনে বসতে পারি না। আম্মু বসে সেলাই করে সুতা দিয়ে এভাবে আমার দুই বারান্দায় সমস্যা দেখা দেয়। তো আম্মু দিয়ে গেছে। এটা হচ্ছে আমার রুমের বারান্দায় আর কি। এখানেও পানি এসে একদম এই যে আমার খাটের এখান পর্যন্ত পানি আসে, খাট পর্যন্ত ভিজে যায়। তো এখন এই সমাধানটা করছি, আলহামদুলিল্লাহ ফলাফল খুবই ভালো হচ্ছে। যখন বৃষ্টি আসে তখন আমি এটা দিয়ে দিই, আর তেমন একটা পানি আসে না। আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি। আপনারাও পারলে ইউজ করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন যদি আপনাদের আমার মতো এরকম কোনো সমস্যা হয়ে থাকে। আমার এই বারান্দায় পানি পড়ে একদম ঘরে পর্যন্ত আসে। এই যে দেখেন, এখন আমি প্লাস্টিকটা এখনও দিই নেই। এই যে দেখেন, এই বারান্দার এখানটাতে যখন পানি পড়ে বৃষ্টির পানি, তখন এর ছিটে ফোঁটাগুলো ঘরের মধ্যে পড়ে। আর যখন বাতাস ভরে মানে ঝড়ের মতো বৃষ্টি হয়, ঝড়ের গতিতে, তখন বৃষ্টিগুলো একদমই ঘরের মধ্যে এসে পড়ে, বারান্দায় এসে পড়ে। এক ঢিলে তিন পাখি যেটা বললাম, আপনারা বৃষ্টির পানি থেকে রক্ষা পাবেন, আর পর্দার কাজে ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে আপনার গ্রিলগুলো আপনি রক্ষা করতে পারবেন। এই জন্যই বলা এক ঢিলে তিন পাখি মারা আর কি। তো আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু আমার এই মহৎ কাজটা করে দিয়ে গেছে, আমার অনেক উপকার হয়েছে। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।